কেন তুমি এভাবে আমায় বলছো? আমি কি অপরাধ করেছি? অপরাধ? এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না? একটা শিশু কন্যাকে অপহরণ করার মতো হীন কাজ তুমি আমাকে দিয়ে করিয়েছো। আবার প্রশ্ন করছো কি অপরাধ? কিন্তু সেসবই তো তোমার তোমার ভালোর জন্য মহানামা। ভালো ভালো, আবার একটা হাস্যকর কথা তুমি আমাকে বলছো। একজন বীর পুরুষের কাছে অপহরণ কতটা ঘৃণ্য কাজ তুমি জানো না? আমি সব তোমার এর জন্য দায়ী। মহানামা, মহানামা, খনা ঘুমিয়ে পড়ো, চোখ বন্ধ করো। না আমি এখন ঘুমবো না। ঘুমিয়ে না বললে হয়? এত রাত হয়ে গেছে না? চোখ বন্ধ করো, দেখো ঠিক ঘুম পাবে। বন্ধ করো, বন্ধ করো চোখ। তবে রে দুষ্টু মেয়ে, তুমি ঘুমোনি? দুষ্টুমি করছো? এত রাত অব্দি থেকে দুষ্টুমি করে যাচ্ছে। আচ্ছা খনা, তোমার আমার কথা ওখানে মনে পড়তো? না, ততটা নয়। আসলে ওদের সাথে আমি খুব আনন্দ করে থাকতাম তো। ও আচ্ছা, ওরা তোমাকে ঠিক মতো খেতে দিত? প্রথম দিন যা খেতে দিয়েছিল তা আমি খাইনি, কিন্তু তারপরে আর কোনো অসুবিধা হয়নি। আচ্ছা,
তা ভালোই তো। জানো মা, ওদের সাথে আমি কত মজা করতাম, খেলতাম, গল্প শুনতাম। তাহলে তো তোমার আমাকে আর কোনো দরকারই নেই। না না, চলে যেতে না না, আমার আমাকে কোনো প্রয়োজন নেই, আমি বুঝে গেছি। আমি তো মজা করছিলাম। না না, তুমি মজা করো না, আমি জানো বুঝতেই মা, পারছি। ওরা একটা জিনিস পারতো না। তাই কি পারতো না শুনি একটু? ওরা না তোমার মতো গান গিয়ে ঘুম পাড়াতে পারতো না। কিন্তু আমি তোমাকে কোনো গান এখন শোনাবো না। না না না, আমি শোনাবোই না। আমি জানি তোমার কোনো প্রয়োজন নেই, আমাকে ছেড়ে দাও আমাকে, আমি কোনো গান শোনাবো না তোমাকে। না গান শুনবে? তাহলে ঘুমিয়ে পড়বে তো? আচ্ছা, তুমি শুয়ে পড়ো, আমি তোমাকে গান শোনাচ্ছি। আর শোনা মা, ঘুমিয়ে পড়বে কিন্তু, ঠিক তো? ঠিক আছে, চোখ বন্ধ করো, বন্ধ করো। তারার দেশে পরীর দেওয়া তুই যে আলোর কণা। তারার দেশে পরীর দেওয়া তুই যে আলোর কণা। চাঁদের হাসির আদর নিয়ে ঘুমোয় আমার কণা। তারার দেশে পরীর দেওয়া তুই যে আলোর কণা। তারার দেশে পরীর দেওয়া তুই যে আলোর কণা। রাত পরীরা আকাশ থেকে ঘুম ছড়িয়ে যায়। দু চোখে তো রূপ কথারে পরশ দিয়ে যায়। স্বপ্ন পরীর তোর সাথে আজ খেলতে যে নেই মানা। চাঁদের হাসির আদর নিয়ে ঘুমোয় আমার খনা। 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 কনা, কনা, কন এই প্রাসাদ, এই বৈভব আমার আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। মন দেখিনি, তোমাকে হয়তো কোনো দিন আমি এই প্রাসাদে আর নিয়ে আসতে পারবো না। যে অসহ্য যন্ত্রণা এই ভেতরে, একমাত্র তোমার কাছে গেলে যে আমি শান্তি পাবো মন দেখিনি। আমার যে এখানে আর ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। আমি তোমাকে যে সব সময় পাশে চাই মন দেখি, সব সময় তুমি আমার পাশে থাকো মন। আমার এখানে আর সব সব শেষ হয়ে গেল আমার। আমার ভাই আমার থেকে এতটা দূরে সরে গেল মাসুমা, তাহলে তো আমার এই জীবনের আর কোনো অর্থই রইল না, আর কোনো অর্থ রইল না। ত্রিজটা, ত্রিজটা এভাবে কান্নাকাটি করো না, তুমি তো আবার অসুস্থ হয়ে পড়বে। এই দুই ভাই বোন দেখছি এমন অবস্থায় পৌঁছেছে যে নিজেদের আকাঙ্ক্ষাকে পুরোপুরি বিসর্জন দিতে বসেছে। তাহলে তো আমার এখানে থাকার কোনো মানেই হয় না। না, এ তো এক অদ্ভুত সমস্যা তৈরি হলো দেখছি। না,
এইভাবে চললে আমার প্রয়োজনীয়তাই হারাবে ত্রিজটার কাছে। তখন তো মহান আমাকে এখনই কিছু বলে বোঝানো শক্ত, ও কোনো কথাই মানতে চাইবে না, বরং উল্টে হয়তো আমাকেই। তাই আমার লক্ষ্য এখন ত্রিজটা, ওকে আবার আগের মানসিকতায় ফিরিয়ে নিয়ে আসতেই হবে। আরে এক আগ্নেয়গিরি তোমাদের ভাই বোন দুজনকেই লক্ষ্য ভ্রষ্ট করে দিল। মহান আমার কথা আমি মানতে পারি, সে এই বিপর্যয় সচক্ষে দেখেছে, তাই অনেক কিছু মেনে নিতে পারছে না। কিন্তু তুমি ত্রিজটা, তুমি লক্ষ্যহীন হয়ে পড়লে। ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দুশ্চিন্তা করা ছাড়া আর কি করেছো তুমি? এই কথা কেন বলছেন? আমি তো সবকিছু মহান আমার জন্যই। না ত্রিজটা, তুমি ওর জন্য কিচ্ছু করনি। আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম, তুমি কিন্তু আমার কথা শোনোনি। আর এখন তুমি বাচ্চাদের মতো কান্নাকাটি করছো। এত ভীরু তুমি। আমি আসলে ভাবতেই পারছি না আমার ভাই আমার সাথে এভাবে। আবার ওকে এ খেলায় ফিরিয়ে নিয়ে এসো, তা না হলে তুমি কিসের দিদি? আর তা যদি না পারো, তাহলে ধরে নিচ্ছি জয়দ্রথকেই তোমরা জয়ী হিসেবে দেখতে চাও। না না মাসুমা, জয়দ্রথকে জয়ী দেখার আগে যেন আমার। এসব কথা মুখে বলতে পারবে, অথচ কাজে করে দেখাতে পারবে না। ভেবে দেখো তো, মহান আমার কথা অনুযায়ী জয়দ্রথ ওখানে ছিল। এবার সে যদি উপতিষ্য আর ঐশিকাকে ওই আগ্নেয়গিরির সামনে তার আর মহান আমার দ্বন্দ্বের কথা বলে, তাহলে কি মহানামা ওদের চোখে এক খল চরিত্রে পরিণত হবে না? তখন কি করবে তুমি? সত্যি তো, সত্যি যদি জয়দ্রথ এরকম কিছু করে তাহলে কি হবে মাসুমা? যাক, এতক্ষণে তোমার টনক নড়েছে। ত্রিজটা, জয়দ্রথের দিকে কিন্তু কড়া নজর রাখতে হবে, যাতে ও উপতিষ্য বা মন্ত্রিমণ্ডলের সামনে মহান আমার নামে কিছু বলতে না পারে। আমি আপনার কথা বুঝতে পারছি মাসুমা। আচ্ছা, আমার ভাইটাকে আমি ফিরে পাবো তো মাসুমা? মাসুমা, মহানামা আবার আমাকে বিশ্বাস করবে তো? কেন বিশ্বাস করবে না ত্রিজটা? নিশ্চয়ই বিশ্বাস করবে। কিন্তু ত্রিজটা, একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, খনা আর মহানামা কিছুতেই যেন কাছাকাছি আসতে না পারে। ওদের দুজনের এই দূরত্বটা বজায় রাখতে হবে, আর এটাই হবে তোমার শেষ অস্ত্র। কিন্তু খনার সাথে মহানামার দূরত্ব আরো বাড়াবো কি করে? আচার্যদেব আমাকে আগ্নেয়গিরির ব্যাপারে গণনা করতে বলেছিলেন, কিন্তু যখন ওনাকে বললাম যে গণনা করে আগ্নেয়গিরির কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না, তখন উনি এতটুকু হতবাক হলেন না, বরং বললেন ব্যাপারটা মাথায় রাখতে, এবং পরে যদি জিজ্ঞাসা করেন তাহলে যেন পরিবর্তন করে না বলি। কেন বললেন এসব? কেন তিনি বললেন এসব? বাহ, আপনি দেখছি নিশ্চিন্ত মনে এখানে ঘুরে বেড়াচ্ছেন। আর ওদিককার খবর কিছু রাখেন? কি? আমার মাথাতে তো কিছুই ঢুকছে না। দেখুন, আপনি এর কোনো অর্থ বার করতে পারেন কিনা। আহা, বলবেন তো কি হয়েছে? রাজকুমার, আমাদের রাজকুমার এক নারীকে নিয়ে ফিরে এসেছেন, এবং সেই নারীকে খুব যত্ন সহকারে প্রাসাদের অতিথিশালায় রাখার ব্যবস্থাও করেছেন। সে কি? আমি তো এ বিষয়ে কিছু। শুধু আপনি কেন, প্রাসাদের অনেকেই কিছু জানে না। সত্যি
সত্যি আপনি একটা দারুণ দারুণ সুখবর সংবাদ আপনি আমাকে পরিবেশন করেছেন, কিন্তু কিন্তু কাল ভোরের মধ্যে আমার সমস্ত সংবাদ চাই। কে এই নারী, রাজকুমারের সঙ্গে তার কি সম্পর্ক, কোথায় প্রথম দেখা হয়েছিল, সব 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 সংবাদ আমার কাল ভোরের মধ্যে চাই। সে নয় আমি সংগ্রহ করলাম, কিন্তু কিছুতেই মাথায় আসছে না এবার জল কোন দিকে গড়াবে। কিছুক্ষণ আগেও আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলাম, কিন্তু এখন দেখছি গণনায় আমারও খুব ভুল হয় না। কারণ বহুদিন আগে আমি বুঝে গিয়েছিলাম যে রাজকুমার প্রেমে পড়েছে। আপনি একা একা আবার কি ভাবছেন বলুন তো? আবার মুচকি মুচকি হাসছেন? মন্ত্রীমশাই, নারী নারী চিরকালই সমস্ত সমস্যার উৎস। সত্যি সত্যি যদি আমাদের বীর রাজকুমার কোনো বিশেষ নারীর প্রতি আসক্ত হন, তাহলে আমাদের কতটা উপকার হবে ভাবতে পারছেন? আমাদের শুধু অবস্থা অনুযায়ী পরিস্থিতিকে কাজে লাগাতে হবে। রাজকুমারের নারী আসক্তি আমাদের উপকারে আসবে না? আমি দেখছি আপনি মাঝে মাঝেই হেয়ালি করেন। সেই নারী এখন অতিথিশালায় আছেন, হয়তো রাজৌরিও জানেন না, কিন্তু আমি প্রথমেই যদি রাজৌদিকে জানিয়ে দিই তাহলে। আপনি আবার একা কি বিড়বিড় করছেন? না, তেমন কিছু না। আর কোনো খবর আছে নাকি মন্ত্রী মশাই? আছে। আচার্যদেব জানিয়েছেন রাজকুমারী খনার জন্যই নাকি ওই আগ্নেয়গিরি শান্ত হয়েছে। রাজকুমারী খনাই নাকি সিংহলকে রক্ষা করেছে। উনি এ বিষয়ে আগামীকাল বিশদে জানাবেন। আচার্যদেব বলেছেন? তার মানে উনি জানতেন যে খনার পদার্পণের পরেই আগ্নেয়গিরি থেমে যাবে। তাহলে আমাকে আগ্নেয়গিরি সম্পর্কে গণনা করতে বলেছিলেন কেন? এও বলেছিলেন গণনার ফলাফল সকলের সামনে না জানাতে। কিন্তু কেন? আপনার কি মনে হয় ওনার কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে? কি উদ্দেশ্য বলুন তো? ওনার তো পাওয়ার মতো নতুন করে কিছুই নেই। তাহলে কাল সকালে উনি বিশদভাবে কি জানাবেন? আচ্ছা, আজ রাতে কি একটু চেষ্টা করে নতুন কোনো সংবাদ? একদম নয়, একদম নয়। ধৈর্য ধরতে হবে আমাদের, কোনো তাড়াহুড়ো নয়। মন্ত্রীমশাই, কাল সকালটা হতে দিন, হয়তো নতুন অনেক পরিবর্তন আমরা সবাই দেখব।